হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। ব্রহ্মা তো নিজেই ভয় খেয়ে গেছে, ওরে বাবা সুদর্শন চক্র ও আমার এখতিয়ারের বাইরে। শিবও ডিনাই করলেন। বিষ্ণুর কাছে যখন ধপাস করে গিয়ে তার চরণে পড়লেন, বিষ্ণু একটা বিধান দিলেন, বলছে আমার এখতিয়ারের বাইরে, কেন সুদর্শন আমার কন্ট্রোলে চলে না, ওটা আমার অস্ত্র কিন্তু আমার কন্ট্রোলের বাইরে। কেননা যখন কোনো ভক্ত বিপদে পড়বে ওর প্রতি আমার সেই রকম নির্দেশ রয়েছে, আমার অনুমতি ছাড়া ভক্তকে রক্ষা করার জন্য যা করা দরকার তুমি করবে। তাই ওকে আটকাতে আমি পারবো না, কারণ আমার নির্দেশেই চলছে কিন্তু আমার কন্ট্রোলের বাইরে। তো একটা উপায় আছে, ভক্ত কন্ট্রোল করতে পারে। তুমি যার চরণে অপরাধ করেছ তার কাছে যাও, তার চরণে লুটিয়ে পড়লে হয়তো সুদর্শন তোমাকে ছেড়ে দেবে। শ্লোক আছে, হ্যাঁ, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাহির হয়। যদি আপনার পায়ে কাঁটা ফুটে, এখান থেকে কাঁটা বের করবেন? কোথা থেকে কাঁটা বের? পায়ে। তা যেখানে অপরাধ হয়েছে সেখানে গিয়ে পড়ো, তাহলে তোমার উদ্ধার। তখন দুর্বাসা ঘুরে ঘুরে এসে পৌঁছালেন অম্বরীশ মহারাজ কাছে। আর অম্বরীশ মহারাজ জানতেন যে ঘুরে ঘুরে ও আমার কাছে আসবে, তাই অম্বরীশ মহারাজ এই দুর্বাসা মুনির সারা ব্রহ্মাণ্ড ঘুরে আসতে যেতে সময় লেগেছে 1 সৌরবর্ষ, ততদিন খাননি। তিনি অপেক্ষা করছিলেন সে দুর্বাসাকে আমি ক্ষমা করব, তাকে ভজন দেব, তারপরে গ্রহণ করব। এই ছিল মহান ভক্তের পরিচয়, সে অম্বরীশ মহারাজ। কমপক্ষে শুনতে পারি, একটু একটু অনুভব করতে পারি যে আমাদের কর্তব্য, এতটা করতে পারবো কি না। কিন্তু এইরকম বলতে পারি ও আমাদের দ্বারা হবে না, ও ওরকম না। কমপক্ষে বাড়িতে অতিথি থাকলে অতিথিকে আগে সৎকার করতে হয়, সেটাই। তো তিনি জিজ্ঞাসা করছেন নারদ মুনিকে, এই বৈশাখ মাস কি রূপে বিষ্ণুর প্রিয় হলো? এই মাসে বিষ্ণুর প্রিয় কাজ কি? বিষ্ণু ভক্তগণের বৈশাখ মাসে কিরূপ ধর্ম আচরণ করা উচিত? বৈশাখ মাসে কি দান করতে হয়? এই দানের ফল বা কি? কাহার উদ্দেশ্যে এই ব্রত করতে হয়? বৈশাখ মাস উপস্থিত হলে কোন কোন দ্রব্য দ্বারা ভগবান মাধবের পূজা করা কর্তব্য? হে ঋষিবর নারদ, আমি এই সমস্ত জানার জন্য অত্যন্ত শ্রদ্ধাযুক্ত হয়েছি, দয়া করে বলুন। পাপ বিমুক্ত হইয়া বিষ্ণু লোকে বাস করে। আর যে স্নান করবে তার কি ফল? স্নান দেখলে এই ফল, স্নান করলে কি হবে? না হলে তো শুধু দেখেই বিষ্ণু লোকে চলে যাবো, আর স্নান করবো না। আমাদের সবসময় একটু সুযোগ খোঁজার হাত থাকে না, হ্যাঁ, শর্টকাট। ওকে, কিছু লোক বলে না, যদি বলবেন এই আমি কয়েকদিন আগে এতে গেছিলাম, কি বলে, চিত্রকূট পর্বত, 200 ভক্ত নিয়ে গেছিলাম, ওখানে ছিলাম, ওখানে 8 দিন ছিলাম। খুব সুন্দর জায়গা। গেছেন মানে চিত্রকূট? কেউ গেছেন? চিত্রকূট পর্বত, যে পর্বতে ভগবান রামচন্দ্র 11.5 বছর ছিলেন। অনেক লীলাস্থলী দর্শন করলাম আমরা, এবং সেখানে রয়েছে সুন্দর মন্দাকিনী নদী, তার পবিত্র জল, অল্প জল কিন্তু এত সুন্দর স্বচ্ছ। আমি তো প্রতিদিন স্নান করতাম আর খেতাম, দেখলেই খেতে, এই বিসলারির থেকে আরো টেস্ট, খুব সুন্দর জল। তা আমি একদিন বলছি এই আমি এখানে স্নান করছি, বলছে মহারাজ আমার হয়ে একটু ডুব দিয়েন। লোকে বলে না তুমি যখন গেছো আমার হয়ে ডুব দিয়ে? আচ্ছা হ্যাঁ দিলাম না, প্রতিদিন দিয়েন কিন্তু।
হ্যাঁ ঠিক আছে, আমি একদিন বলছি তোমার হয়ে সব করতে পারি, তোমার হয়ে খেতেও পারি আমি, তোমাকে খেতেও হবে। সব করা যাবে, এটা করা যাবে না কেন? করা যাবে না? লোকে বলে না আমার হয়ে, তোমার হয়ে আমি খাবো বাস। তো শুধু দেখে চলে গেলে হবে না, এবারে স্নান করতে হবে। স্নান করলে কি হবে? স্নান যে করছে তাকে দেখেই আনন্দ পেলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে চলে যাবেন। এবারে স্নান যে করবে, আর যে মানুষ মেষ সংস্থ দিবাকরে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান এবং পূজাদি করে, সে মহাপাতক থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে বিষ্ণু সাযুজ্য লাভ করে। মানে বিষ্ণু সাযুজ্য 5 প্রকার মুক্তি আছে। একটা হচ্ছে সালোক্য। সালোক্য মুক্তি মানে ভগবানের ধামে আপনি পৌঁছাতে পারেন, ভগবানের লোকে আপনার বাস হবে। সামীপ্য, ভগবানের পাশাপাশি আপনি থাকবেন। তাহলে তারপরে সাযুজ্য, ভগবানের অঙ্গে বিলীন হয়ে যাবেন। সারূপ্য, ভগবানের মতো রূপ, ভগবান যেরকম চতুর্ভুজ আপনিও চতুর্ভুজ, ভগবানের মতো একদম, চূড়া, গলায় হার, 4 বাহু সব। এবারে এটা রয়েছে, এখানে আছে সাযুজ্য, তো ভগবানের সঙ্গে মিলে যেতে পারবেন মুক্ত। আরেকটা মুক্তি হচ্ছে ষষ্ঠী, মানে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করে, ষষ্ঠী সম্পদ। তাহলে যে স্নান করছে দেখলেই আনন্দ করলেই বিষ্ণু লোকে, আর স্নান করলে বিষ্ণু লোকে ভগবানের সঙ্গে মিশে যেতে পারবেন। সহ অশ্বমেধায় উতাঞ্চ ফল পাপনত্ব সংশয়ম অথবা কূটচিত্তস্থ কুর্জাত সংকল্প মাত্রকম। যে মানুষ বৈশাখ মাসে প্রাতঃ স্নানার্থ 1 পাত নিক্ষেপ করে, তার অযুত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, কোনো সংশয় নাই। মানে আপনি স্নান করতে ধরো গঙ্গায় যাবেন, এখান থেকে হেঁটে গেলে তো অনেক রাস্তা, বাবুঘাটে গঙ্গায় যদি স্নান করতে যান, আচ্ছা ঠিক আছে, বাবুঘাটে গাড়ি নিয়ে যাবেন, নেমে তো একটু হাঁটতে হবে, নাকি গাড়ি একদম আপনাকে জলে নামিয়ে দেবে? গাড়ি থেকে নেমে একটু হাঁটতে হবে না? যতটুকু হাঁটবেন প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। তার থেকে বেটার এখান থেকে হেঁটে হেঁটে যাবেন, হ্যাঁ, পয়সাও বেঁচে যাবে আর লাভও অনেক বেশি হবে প্রতি পদক্ষেপে। কূটবুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নান সংকল্প করে, তারও শত যজ্ঞের ফল লাভ হয়, সন্দেহ নেই। কূটবুদ্ধি মানে যে একদম ধর্মকর্ম মানে না, সবসময় শাস্ত্র সাধু বৈষ্ণবের নিন্দা করে, হ্যাঁ ভগবান টগবান এইসব ভাওতামি সব, সেও যদি কোনো কারণবশত গরম লাগছে রে একটু গঙ্গায় স্নান করলে হতো না, একটু যদি মনে মনে বলে, স্নান করে না, মনে মনে বলে কালকে একবার ডুবে আসবো, এই আমাদের বাথরুমে জলে না শরীরের গরমটা যাচ্ছে না, বেটার হয় কি কালকে তো রোববার আছে, ওখানে গিয়ে একটু জলে আধ ঘন্টা মাথা চুবিয়ে আধ ঘন্টা বসলে তো মরে যাবে, গলা চুবিয়ে বসবা। তো যদি কমপক্ষে মনে মনে সংকল্প করে, মনে মনে, তাহলে কি হবে? সে শত যজ্ঞের ফল পাবে। বাহ বাহ, সন্দেহ নেই, সন্দেহ করলে হবে নাকি? যদি আপনি বলেন মহারাজ একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন, হ্যাঁ এরকম হয় নাকি? কিন্তু এই পদ্ম পুরাণের কথা শ্লোক দেখে দেখে পড়ছি আমি, সেজন্য সন্দেহ করা যাবে না। আমাদের বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে তর্কে বহু দূর হয়ে যাবে, কিন্তু তাতে বিশ্বাস করে না ভালো না? বিশ্বাস ঠিক আছে। আর কেউ যদি অশ্বমেধ যোগের ফল পেয়ে যায়, তা আপনার ক্ষতি কিসের? কেউ যদি পেয়ে যায়
আপনি কেন মনে করবেন দেখ তুমি স্নান না করে অসময়ের যোগ্য ফল পেয়ে যাবে, বাহ, আর আমি এত করে স্নান করলাম, আরে পেলই বা তো আপনার ক্ষতি কিসে? আপনাকে দিতে হচ্ছে না তো, হ্যাঁ দেবে তো সেন্ট্রাল, নিয়ে এসে আপনার নাম লাগিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে, তাই তো নাকি? তাই হচ্ছে না আমাদের দেশে? তো সোপি ক্রতু শতম পুণ্যম লভে দেব ন সংশয় যো গচ্ছেদ রায়ামম স্নাতো মেষ গতে রব। মেষ সংস্থ দিবাকরে যে নর প্রাত স্নার্থ ধনু পরিমাণ দীর্ঘ পথ গমন করে, ধনুক আছে না, ধনু, এইটুকু পথ যদি কেউ যায় স্নানের জন্য, এইটুকু ধনু পরিমাণ, সে বিবিধ বন্ধন বিমুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য লাভ করবে। আপনাকে আর জ্যোতিষের কাছে যেতে হবে না, সব বন্ধন মুক্ত হয়ে যাবেন, শুধু স্নান করতে যাবেন। আর একটা কাজ করুন না, এই যা লেখা আছে ঘর থেকে বেরিয়ে কিছুদের গিয়ে ফের চলে আসবেন, যা কিছু ফল তো হবেই। ক্ষতি কোথায়? আপনি মর্নিং ওয়াক করতে চান হয়তো এই রবীন্দ্র সরোবর পার্কে অথবা ভিক্টোরিয়া পার্কে, আপনি ভিক্টোরিয়া পার্কে হাঁটতে হাঁটতে একটু দু কদম গঙ্গার দিকে হেঁটে দেবেন, হ্যাঁ আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি, তারপর দেখবেন আমার সময় নেই, ঠিক আছে, যতটুকু হাঁটলেন ততটাই ফল হয়ে যায়, বাস, তারপর ফেরত চলে আসবেন। স্নানের কত মহিমা দিয়েছেন দেখেন। সর্ববন্ধ বিনির্মুক্ত বিষ্ণু সাহায্য আপনুয়াত ত্রৈলোক্যে জানি তীর্থানি ব্রহ্মাণ্ড অন্তর্গত জানিছ। হে রাজেন্দ্র, হে রাজেন্দ্র মানে কাকে বলছেন? অম্বরীশ মহারাজ। ব্রহ্মাণ্ড অন্তর্গত ত্রিলোকে যে সকল তীর্থ আছে, বৈশাখের ব্রাহ্ম মুহূর্তে তৎসমস্ত স্বল্পমাত্র জলের আশ্রয় লয়। যত আমাদের তীর্থ আছে না, ধরো পুষ্কর তীর্থ, এটা বড় তীর্থ কিন্তু পুষ্কর তীর্থ, হরিদ্বার তীর্থ, প্রভাস তীর্থ, এ সমস্ত তীর্থ জলে আশ্রয় করেন। তাই বৈশাখ মাসে যেখানে জল পাবেন স্নান করুন, সকালে প্রাতঃ স্নান, বৈশাখের ব্রহ্ম মুহূর্তে স্নান। তানি সর্বাণি রাজেন্দ্র স্বস্তি বাহ্য অকল্পে জলে তাব লিখিত পাপানি গর্জন্তি যমশাসনে। হে ভূমি মানে ভূমির রাজা, মানব যতকাল না বৈশাখের ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ততক্ষণ যমপুরে লিখিত তদীয় পাপ সকল গর্জন করে। যতদিন আপনি বৈশাখের সকালে স্নান করেননি ততদিন নরকে পাপ গর্জন করছে, আসো তোমাকে ধরবো। যেই মুহূর্তে আপনি বৈশাখে একবার স্নান করে নেবেন, সেই যে পাপগুলো গর্জন মর্জন করছে না, চুপচাপ হয়ে যাবে, বাস বৈশাখ স্নান। হে নিপ, মানবগণের হিত কামনায় বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলই আশ্রয় করিয়া সতত সন্নিহিত থাকেন। সূর্যোদয় হইতে 6 ঘটিকা পর্যন্ত, অনেক টাইম দিয়েছে কিন্তু, সূর্যোদয় হতে 6ষ্ঠ ঘটিকা, সূর্যোদয় হয় কটায়? ধরো 5টা ধরুন, গরমকালে 5টা, তার সঙ্গে 6 ঘন্টা যোগ হবে, 11টা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে অবস্থান করেন। সূর্যোদয় হইতে 6ষ্ঠ ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন, জলে। হে রাজেন্দ্র, তাবৎকাল মধ্যে যাহারা স্নানার্থ গমন না করে তীর্থাদি দেবতাগণ তাহাদিগকে সুদারুণ অভিশাপ প্রদান করে স্বস্থানে ফেরত চলে যান। সর্বনাশ, এত বড় টাইম ছাড় দেওয়া হয়েছে, কিন্তু সকালে যদি স্নান করতে না পারেন কমপক্ষে 11টার মধ্যে স্নান করুন। যদি স্নান না করেন দেবতারা অভিশাপ দিয়ে ফেরত চলে যাবেন। অতএব ওই সময় স্নান অবশ্য কর্তব্য। প্রথম অধ্যায় সমাপ্ত হয়ে গেল। হরি বৈশাখ মাস শুরুর আগে আমাদের শ্রদ্ধেয় গুরু মহারাজ
ব্যাস পূজার পরদিন একটা কাহিনী শোনাচ্ছিলেন, আপনারা শুনেছেন কিনা? এই কাহিনীটা উনি কয়েকবার বলেছেন, কয়েকবার। এক ব্রাহ্মণ ছিলেন, অত্যন্ত গরিব, তার কোনো সন্তান ছিল না। তো ভিক্ষা করে জীবন চলতো, কিন্তু কয়েকদিন ভিক্ষা পায়নি। তখন ব্রাহ্মণ চিন্তা করলেন, আমি বিদেশে চলে যাব, এইখানকার লোকাল লোক আমাকে ভিক্ষা দিচ্ছে না, তো আমি বিদেশে চলে যাব, বিদেশ থেকে তোমাকে টাকা পাঠাবো। তখন স্ত্রী ব্রাহ্মণী বলছেন, আমার সন্তান নাই, ধন নাই, কিন্তু তুমি তো আছো, এখন তুমিও আবার বিদেশ চলে যাবে, তাহলে তো আমার কিছুই থাকবে না। তো একটা কাজ করো, পাশে বশিষ্ঠ মহারাজ আছেন এই পাশের জঙ্গলে, চলো না আমরা ওনার কাছে যাই, ওনার কাছে আমাদের দুঃখ নিবেদন করি। তখন দুজন মিলে গেছেন, জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, আমাদের কি পাপ, কি বা পূর্বজন্মে আমরা কিছু অনিষ্ট করেছি, যার জন্য আমরা নিঃসন্তান এবং ধনহীন? তো বশিষ্ঠ ঋষি তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে তুমি আগের জন্মে ধনী শূদ্র ছিলে, কিন্তু খুব কৃপণ ছিলে। টাকা পয়সা তো লোককে তো দিতে না, পরিবারকেও দাও নেই। কোথায় পরিবারের সকলের অজান্তে কোথায় টাকা পয়সা পুঁতে রেখেছিল, আর অকস্মাৎ তোমার মৃত্যু হয়। তোমার পরিবারের লোকেদের ধন ছিল না, তুমি তাদের দিয়েও আসনি, বলেও আসনি, তারা অনাহারে জীবন কষ্ট কাটিয়েছে। তাই তোমাকে এই জন্মে ধনহীন, সন্তানহীন করা হয়েছে। পূর্বজন্মের কর্মের ফল, এটা গীতায় বলছে। কিন্তু আমরা আমাদের পূর্বজন্মের কর্মের ফল এই জীবনে ভোগ করছি। যদি আমি খুব সুখে আছি, পূর্বজন্মে আমি খুব ভালো কাজ, পুণ্য কাজ করেছি। এই জীবনে যদি আমি দুঃখে আছি, পূর্বজন্মে আমি কাকে কাকে কষ্ট দিয়েছি বা কোনো পাপ কাপ করেছি। হিসাব হচ্ছে এইরকম, সুখে থাকলে পুণ্য খরচা হয়, আর দুঃখে থাকলে পাপ খরচা হয়। বলে না, যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না বা রাম শর্মা। আমার সুখ চলছে, এরপরে আবার দুঃখ আসবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, সুখ দুঃখটা আছে সাইকেলের স্পোকের মতো। আমার এখন দুঃখ চলছে, সুখের স্পোক উপরে চলে গেছে, আবার এই স্পোকটা যাবে, তো আবার সুখের স্পোকটা, আবার দুঃখের স্পোকটা। এই সুখ দুঃখের সংসার। কিন্তু আমাদের কেউ বলতে পারবেন না যে আমি পুরো সুখে আছি, আমার জীবনটা আনন্দে পরিপূর্ণ। কেউ বলতে পারবেন না যে আমার জীবনটা খুব দুঃখে আছে। না, কবি খুশি কবি গম টারারাম। আচ্ছা না, হিন্দি গান একটা। এই ভোটে জিতে মন্ত্রী হয়ে গেলাম, জয়োল্লাস, বিজয় মিছিল। আবার ঠিক 2-3 বছরের পরে, হাই রে, আমার সব লোকগুলোকে ইডি ধরলো, কি যে হবে, এবারে জিতবো তো, খাওয়া দাওয়া সব ছুটে যাচ্ছে। হয়তো হচ্ছে না, না তা সুখ দুঃখের সংসার। আর এই সুখ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, বা আমার এই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা জ্যোতিষীর কাছে যাই। কেননা আমার কপালের ভাঁজে আর হাতের রেখায় সব দেওয়া আছে। কিন্তু আমার জীবনটা কেমন চলবে দেখবেন, জ্যোতিষী একদম হিসাব করে বলে দেয়, এত সাল থেকে এত সাল সাবধানে থাকবি, তোর অনেক ফাঁড়া আছে, এত সাল তোমার খুব উন্নতি হবে, তারপরের সাল ভালো চাকরি হবে, কি ধরো তোমার ছেলে মেয়ে আছে, ভালো চাকরি পাবে, ভালো ঘরে বিয়ে হবে, তোমার আরো কিছু অর্থ যোগ আসবে, এসব বলে দেয়। কিন্তু
তারপরে কিছু কিছু লিখতে গিয়ে আর লেখে না অনেক জ্যোতিষী, মানে তারপরে মানে আমার জীবনটা, ওটা তো লেখে না, ওরা লেখে একদম একদম মানে সাল ধরে ধরে, জানি না আপনাদের আছে কিনা, লিখে দেয়, বা যদি নাই যাবেন লিখে দেবে একদম, যদি ভালো জ্যোতিষী হয়। এবারে অনেক সময় কি করা হয় যে এই পিরিয়ডটা আমি কি করে বের করব, জ্যোতিষী স্যার আপনি একটু সমাধান দেন। সমাধান কি? রত্ন, রত্ন বা পাথর, পাথর পড়ে না, যদি অরিজিনাল জ্যোতিষী অরিজিনাল পাথর হয় কিছুটা কাটবে, সাধারণত অরিজিনাল পাথর পাওয়াও মুশকিল আছে। আমি একবার চিল্কা গেছিলাম, আপনার গেছেন পুরী চিল্কা, যেখানে ডলফিন, তা আবার ভাগ্যে সবাই দেখতে পায় না, ডলফিন, ডলফিন লাফায় নাচ করে। তা আমি জীবনে একবার গেছিলাম, আমাদের একটা ট্যুর ছিল বোম্বে থেকে, 150 লোক ছিল, প্রায় আমরা 40টা ইনোভা করে গেছিলাম একসঙ্গে। তো গেছি, এবারে ডলফিনে বোটে করে নিয়ে যায় না, ঘোরায়, মাঝখানে মাঝখানে কিছু কি বলা যায়, ঢিপি, ঢিপি ঠিক না, কি বলে, চর পড়ে যায় বলে, চর, চর পড়ে, ওখানে লাগিয়ে দেয়, নামো, ঘুরে দেয়, আর ওখানেই পাথর বিক্রি হয়। দেখেছেন কিনা আপনারা? একদম আপনার সামনে ঝিনুক ভেঙে ফাটিয়ে পাথর বের করে দেয়, আপনি অবাক হয়ে যাবেন, একদম অরিজিনাল পাথর। যারা পাথর পরে দেখলেই তো আকৃষ্ট হবে, আরে পাথর, পান্না, হীরা, মতি সব বের করছে আপনার সামনে, ঝিনুককে ভাঙছে, বের করছে। ওইটা ওইটা আমাকে দেন দাদা, ওইটা আমাকে দেন, কত দাম? ও একটা আনবিলেবল, মানে এমন একটা দাম বলছে, শেষে দেওয়ার কষাকষি করতে একটা দাঁড়ায় 20,000, 30,000, আর পকেট থেকে টাকা ফেলছে লোকে, ওখানে তো কার্ড চলে না, ওখানে ক্যাশ ফেলছে। তো প্রচুর টাকা কেনে, আমার তো একটাও পয়সা নেই, আমি শুধু দেখছি, ঠিক আছে। তারপরে আমরা ফিরলাম, যখন চিল্কা থেকে ফিরে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আসছি, তখন ড্রাইভার বলা শুরু করেছে, কত টাকা গেছে আপনাদের? গেছে তো নাকি? বলে হ্যাঁ, আমরা মানে জীবনে একটা জায়গায় এলাম যে অরিজিনাল পাথর আমি জীবনে দেখি নাই, টাকা থাকলে না আমি আরও নিতাম, টাকাটা আমার ব্যাগ এখানে থেকে গেছে, আরও নিতাম। ড্রাইভার না খিলখিল করে হাসছে, আচ্ছা ঠকা ঠকেছেন। বলছে বলছো কি? বলছে হ্যাঁ বললাম তো। বলে তুমি জানো না আমরা পাথর কিনি, আমরা জানি অরিজিনাল পাথর, একদম আমার সামনে ঝিনুক ভেঙে দেখাচ্ছে। বলে হ্যাঁ ওটাই বললাম তো, আপনি পাথর কিনেন আর আমি এখানে ঘুরে ঘুরে লোককে চড়াই, তো আপনার থেকে আমি বেশি জানি। আপনার টাকাটা জলে ফেলেছেন এরকম মনে করে ঘরে ফিরবেন। বলছে মানে? বলে একটু অরিজিনাল না। বলে বলো কি? বলছে হ্যাঁ। বলে ঝিনুক ফেটে দেখালো। বলে ওইটাই তো বললাম। বলছে বলো অরিজিনাল কাহিনীটা। বলছে ওরা ঝিনুক ধরে সমুদ্র থেকে, ঝিনুককে ধরে আর বাজার থেকে কিছু প্লাস্টিক এগুলো কেনে, এগুলো সব প্লাস্টিক, সব প্লাস্টিক। ওরা কি করে পাত্রে ঝিনুককে রাখে, ঝিনুক জলে রাখলে মুখ খোলে, মুখ খুললেই পাথরটাকে, ওই প্লাস্টিক পাথরটাকে ঢুকিয়ে দেয়, আর ঢুকিয়ে দিলে ঝিনুক আর কোনোদিন মুখ খোলে না, বেঁচে থাকে কিন্তু মুখ খোলে না। আর ওটাই ভেঙে আপনাকে দেখিয়েছে। আপনি যান না দোকানে গিয়ে একবার পরীক্ষা করে দেখবেন, আমার নাম্বার নিয়ে যান, তারপর আমাকে ফোন করে বলবেন ঠিক না ভুল বলছি। দেখেন আমার তো বিজনেস নেই, টাকা তো আপনি আমাকে দেননি, আপনাকে বলার আমার কি দরকার। আমি বলছি এই কারণে আপনাদের যারা লোক আসবে ওরা যেন একটু সাবধান হয়। বলছি তুমি আমাদের আগে বললে না কেন? বলে আগে বললে আমার পিঠে চামড়া থাকবে না, আমাকে আর এখানে ঢুকতেও দেবে। আপনারা বলে দেবেন আমাদের ড্রাইভার বলে দিয়েছে, ওরা খোঁজ নিয়ে দেখবে কোন গাড়ি ড্রাইভার, এখানে আমাকে পিটিয়ে মেরে ফেলবে।
অ্যাটলিস্ট আপনাদের বললাম, আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন। তা আমি কিনি নাই, তবুও আমার আত্মীয় স্বজন আপনারা, তাই বলছি সাবধান থাক। তো অরিজিনাল না কিন্তু পাথর। আমি জানি না, ওরা পরীক্ষা করে দেখলে হয়তো বুঝতে পারবে, কিন্তু কথাটা মনে হলো, ড্রাইভারের কথাটা অনেকটাই খাঁটি বলে মনে হলো আমার, সেই জন্য বললাম আপনাদের। তো অরিজিনাল জ্যোতিষী আর অরিজিনাল পাথর যদি হয়, যদি বিচার ঠিক হয়, কিছু দোষ কাটবে, পুরো কাটবে না, বলছে 30% দোষ কাটবে, 30%। আর যদি বলে না সময় গ্রহ দোষ লেগে যায়, শনি দশা লেগেছে রে, এটা শনি পূজা কর, গ্রহ দোষ লেগে, নবগ্রহ পূজা কর বলে না, গ্রহ পূজা করলে 60% দোষ কাটবে। বিষ্ণু ভক্তির আত্মতাম, যদি ভগবানকে কেউ ভক্তি করে, ভগবানের কেউ নাম করে হাততালি দিয়ে, হাততালি দিয়ে নাম করে, হাততালি, হাতের তালি দিয়ে দিতে, হ্যাঁ তালি বারান্দা দেখি না, এ বলে না কয়েকদিন আগে আমাদের কাতারের ফিফা হলো, ফিফা, ওই ফিফা ফুটবল খেলার হাততালি দেওয়ার মতো হয়ে গেল। ওই হাততালিতে কিচ্ছুই হবে না, তালে তালে হাততালি দেন, তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই হাততালি আমরা আগে দেখেছি বাড়িতে, আমাদের যারা সিনিয়র দাদু থাকতেন, আমি দেখেছি বাড়িতে তারা এই সমস্ত মাস, কার্তিক মাস, বৈশাখ মাস খুব পালন করতেন। কিন্তু তারপরে প্রতিদিন সন্ধ্যায় হাততালি দিয়ে কীর্তন করতেন, আর কিছু পূজা মানে পড়তেন, বই পড়তেন। এখন বুঝতে পারছি গীতা ভাগবতম হয়তো পড়তেন, তখন বুঝতাম না, কিন্তু পড়তেন, কিন্তু হরি নাম করতেন হাততালি দিয়ে। সেইগুলোই আমরা লোককে করতে বলছি। মহাপ্রভু সেটাই শিখাতে, আর কিছু শেখাননি। কেন হরি নাম করবে, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, দ্বারেতে মানে বারান্দায়, বারান্দায়, দুয়ারে দুয়ারে, কেননা আমাদের ঘর নেই তো, আমরা যারা পাড়া গ্রামে আছি তবু ঘর আছে, শহরে যারা আছে ফ্ল্যাট বাসায় আছে, ফ্ল্যাট, নাম ফ্ল্যাট কিন্তু ঘরটা ছোট। ফ্ল্যাট মানে তো বড় হওয়া উচিত, কিন্তু হয়ে গেছে 1 BHK নাকি যেন, বাবা, ওই একটা ঘরের ভিতরে স্লিপিং রুম, রিডিং রুম, আর কুকিং, ডাইনিং সব এক, আর হাগামুতাও সেইখানে, অ্যাটাচড বাথরুম। তো ঘরটা অশুদ্ধ। সে মহাপ্রভু বলেন ঘরে করো না, বারান্দা, তোমার ঘরের থেকে বারান্দা বরং শুদ্ধ, তাই না? পায়খানা যে করে সে অপবিত্র হয়ে যায়, তাকে স্নান করতে হয়, আর সেই পায়খানা আপনি ঘরে করবেন, ঘরের ভিতরে, ঘর থেকে আধা কিলোমিটার দূরে করতাম আমরা যখন বাড়িতে ছিল। এখন না, ওটা ছিল আমাদের ছিল বর্জ্য পদার্থ, এখন হচ্ছে মুখ্য পদার্থ, ঘরে ঘরে রাখবে। ঘর অপবিত্র, বারান্দায় বসে করো, বারান্দায় দুয়ারে বসে হরির নাম করো। আর কি আপনার খোল করতাল কিছু লাগবে না, মাইক শটও লাগবে না, কিসে? হাততালি দিয়ে। হাততালি দিয়ে এই উপকার, হাততালি দিলে কি উপকার হবে? একটা উপকার হচ্ছে রামদেব বাবা শেখাচ্ছেন, হাততালি দিলে রক্ত সঞ্চালন হবে, গায়ে রক্ত সঞ্চালন হবে বলছে রামদেব বাবা। মাঝে মাঝে হাততালি দাও, মাঝে মাঝে হাসো, হাসতেও বলছে। আমাদের বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের মন্দিরে গিয়ে বসলেই বলবে
একটু হাততালি দাও আর একটু হাসো, হাসেন এবার দিকে, হা হা হা, হাততালি দাও আর হাসো। কেননা বর্তমান লোক হাসে না, হাসলে অহংকার যাবে। যারা অহংকারী লোক তারা হাসতে পারে না। অহংকারী লোক সবসময় মুখ গোমরা করত, ওরা হাসে না। আর হাততালি দিলে পাপ মুক্ত হবে, শরীর শুদ্ধ হবে। আমাদের রামকৃষ্ণদেব, হুগলি জেলার ভগবান রামকৃষ্ণদেব, এখন হাওড়া জেলাতেও কিছুটা ঢুকে গেছে। উনি বলতেন গাছের গোড়ায় গিয়ে হাততালি দিবি, হাততালি দিলে গাছের পাখি সব উড়ে যাবে। ঠিক সেই রকম হাততালি দিয়ে হরিনাম করলে এই শরীরের পাপ পক্ষী সব উড়ে যাবে। হরি বল। তো বিনা খরচায় না, করবেন না কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো হরিনাম তাই বলছেন হাততালি দিয়ে। তাই জীবনে যে সুখ দুঃখ, ভক্তি বিষয়ক যদি কেউ কিছু করে, যেরকম বৈশাখের স্নান, দান, দানের কথা পরে হয়তো আসবে, বা দান পর্যন্ত আজকে পৌঁছাতে পারবো কিনা। দান, তারপরে ভগবদ গীতায় ভগবান বলছেন যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত, যা করবেন বৈশাখ মাসে সব ভগবানের সঙ্গে জুড়ে দেন। ভগবানের নাম কীর্তন করবেন, ভগবানকে আরতি করবেন, ভগবানকে জল নিবেদন করবেন, ভগবানকে পুষ্প নিবেদন করবেন, যা খাবেন ভগবানকে নিবেদন করে খাবেন।